হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সেই দিন আমরা গিয়েছিলাম একটা অ্যানিভার্সারি পার্টিতে। সেটা ছিল ওদের 30th অ্যানিভার্সারি। আর ওনারা হচ্ছেন আমাদের ফ্ল্যাটমেট, একই সাথে আমরা একই ফ্ল্যাটে থাকি। আর এই সম্পূর্ণ আয়োজনটা কিন্তু ওনাদের ছেলে এবং মেয়ে মিলে করেছিল। আর পার্টিটা হয়েছিল হোটেল তাজ ভিভান্তাতে। আর সেদিন আমি এই ব্ল্যাক কালারের শাড়িটা পরে গিয়েছিলাম। আর কোইন্সিডেন্টলি 3 years ব্যাক আমি এই হোটেলে এসেছিলাম, তখনও আমি এই শাড়িটাই পরেছিলাম। আর সেদিন জানি না হঠাৎ করে ওয়ার্ড্রোব খুলে আমার এই শাড়িটাই চোখে পড়লো, আমি পরে নিলাম। সেখানে পৌঁছাবার পর আমার বোন এবং আমার হাজব্যান্ড বলছে, তোমার কি মনে আছে তুমি এই শাড়িটাই পরে এসেছিলে এই হোটেলে? তো আমি বললাম অবাক হয়ে, ওকে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, সেখানে পৌঁছাবার পর কিন্তু আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল যেন আমরা আমাদের সিটে সুন্দর করে বসে থাকি, বা যদিও দাঁড়িয়ে থাকি একটা সাইডে দাঁড়িয়ে থাকি, কারণ ওদের কিন্তু একটা গ্র্যান্ড এন্ট্রি ওরা প্ল্যান করেছিল। ওদের ছেলে এবং মেয়ে এবং ইভেন্ট প্ল্যানাররা মিলে এই প্ল্যানটা করেছিল। তো আমরা সুন্দর করে ওয়েট করছিলাম, অনেকক্ষণ বাদে কিন্তু আসলো ওরা। আসার পরে দেখতেই পারছো এখানে ওদের কী সুন্দর একটা এন্ট্রি হচ্ছিলো, দেখতে ভীষণ একদম ফিল্মি লাগছিল। তো তারপর ডান্স করলো ওরা, সুন্দর একটা গ্র্যান্ড এন্ট্রি হওয়ার পর ওদের বলা হয়েছিল একটা কাপল ডান্স করার জন্য। তো স্টেজে ওরা গিয়ে একটা কাপল ডান্স করছিল, আমরা সবাই দেখে খুব আনন্দিত হচ্ছিলাম, ওদেরকে ভীষণ কিউট লাগছিল ব্যাপারটা। তো অনেক ডান্স পারফরমেন্স সব কিছু হওয়ার পর ওদের রিং এক্সচেঞ্জ করা হলো, একটা এঙ্গেজমেন্ট কাইন্ড অফ থিং যেটা সেলিব্রেট করা হয়। তারপর ওদের মালা বদল করা হলো। সব কিছু হওয়ার পর আমরা বসেছিলাম ওদেরকে মানে গিফট দেব বা ওদেরকে উইশ করব, কিন্তু সব কিছু কিন্তু সেদিন একটা স্লট ওয়াইজ হচ্ছিল, যে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল। একটা মানে অ্যাঙ্কার ছিল, উনি মানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এখন এটা হবে, এখন ওটা হবে। তো আমরা সবাই বসেছিলাম, সব কিছু সুন্দর সিস্টেমেটিকলি হচ্ছিলো। ফার্স্টে ওদের এন্ট্রি হলো, তারপর ওদের কিছু ফটোশ্যুট করা হলো। সব কিছু হওয়ার পর দেখো আমরা সবাই এখানে বলছিলাম না, লাইনে লেগে গেছিলাম, এত গেস্ট ছিল ওদের মানে রিসেপশনে ওদেরকে উইশ করবার জন্য, গিফট দেওয়ার জন্য সবাই আমরা লাইন লেগে ছিলাম। তারপর অনেক বাদে আমাদের নাম্বার আসলো, আমরা ওদেরকে উইশ করলাম, গিফট দিলাম। এবার চলে গিয়েছিলাম আমরা দেখতে স্টার্টার কাউন্টারে কী কী স্টার্টার আছে। তো তোশুর জন্য আমি কিছু স্টার্টারে চাইনিজ আইটেম নিয়েছিলাম, লাইক নুডলস, আরও অনেক কিছু অপশানে ছিল। আর আমি নিয়েছিলাম আমার জন্য একটা স্প্রিং রোল। আর তারপর দেখা যাচ্ছিল যেখানে স্টার্টার কাউন্টারে চাটও একটা অপশন ছিল, যেখানে সমোসা চাট, কচুরি চাট সব কিছু ছিল। আর সম্পূর্ণ আইটেমসগুলো কিন্তু ভেজের মধ্যে ছিল, কোনো ননভেজ সেখানে করা হয়নি। স্টার্টার এনজয় করার পর আমরা ভিতরে এসে দেখলাম যে সেখানে ডিজে নাইট চলছিল, আর সবাই মিলে ডান্স করছিল। আর তোশুকে দেখে তো আমার মনে হচ্ছিল ও তো কিছু বুঝতেই পারছে না, ও ভাবছে এটা বার্থডে পার্টি। ওকে দেখে মানে এমন লাগছিল যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা কাইন্ড অফ থিং। ও এতই ডান্স করেছে সেদিন, এতই ডান্স করেছে আর বলার মতো নেই। ডান্স করতে করতে একদম হাঁপিয়ে গিয়েছিল। থ্যাঙ্কফুলি ওর জন্য আমি যেখানে যাই না কেন একটা পেয়ার অফ ক্লোথ আমি মানে ক্যারি করি ওর সাথে, কারণ বাচ্চা মানুষ তো জুস ফেলে দিতে পারে বা যে কোনো মিসহ্যাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য ওর জন্য আমি এক্সট্রা পেয়ার অফ ক্লোথ সবসময় রাখি। ও তো ডান্স করতে করতে পুরো ঘেমে গিয়েছিলো, সেটা আমি বাদে চেঞ্জ করে দিয়েছি। আর এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে বিকি ভাইয়া তোশুর, যার পাপা মামার নাকি অ্যানিভার্সারি। ওরা সব কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করার পর লাস্টে ওরা মিলে ডান্স করছিল। আর তোষু হচ্ছে গিয়ে আমাদের ফ্ল্যাটের সব থেকে ইয়াংগেস্ট, তো সবাই ওকে মিলে ভীষণ প্যাম্পার করে, ভীষণ আদর করে। তো এইদিকে আমিও কেন বাদ যাবো, আমরা সব লেডিজরা মিলে একদম সুন্দর করে ডান্স করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমি আর বেশি এক্সপেরিমেন্ট করিনি ডিনারে, একদম সিম্পলভাবে নিয়েছিলাম। তো তোষু তো কিছুই খাইনি, অনেক কষ্ট করে ওকে একটু ডিজার্ট দিয়েছিলাম, সেটা অল্প অল্প খেয়েছিল। তো হোপফুলি আপনাদের সকলের এই ব্লগটা ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।